শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ। এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান 1971 সালে ঠিক যে কায়দায় যুদ্ধটা হয়েছিল, ওয়েস্টার্ন পয়েন্ট এবং ইস্ট পয়েন্টে, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে, ঠিক একই কায়দায় 54 বছর পরে আসা এখন আবার শুরু হইতে যাচ্ছে সেই একই যুদ্ধ। আপনারা যারা বুঝেন না তারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শুনেন। আমার হাতে অনেক ডকুমেন্টস আসছে, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দিই। দেখেন, এদিকে বাংলাদেশ উত্তাল। বাংলাদেশ প্রতিদিন, এবার বিস্তারিত শোনেন যে কিভাবে এই যুদ্ধটা হবে বা শুরু হয়ে যাচ্ছে অলরেডি। প্রেক্ষাপটটা শুনেন। বাংলাদেশ থেকে এখন প্রতিদিনই এক শ্রেণীর মানুষ, কিছু সেনা অফিসার, সাবেক, রিটায়ার্ড বা চাকরিচ্যুত, আর বাকি সব তো আপনারা জানেনই, প্রতিদিন বলছে যে আমরা 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারতের দিল্লি দখল করব। তো ভারতের 7 সিস্টারটা হলো তারা নিজেরা, সেখানে উলফা আছে আসামে, আরও সবাই স্বাধিকার আন্দোলন করতেছে। এখন বাংলাদেশ বলতেছে ভারতের যে চিকেন নেক আছে, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড থেকে এই 7টা রাজ্যে যাওয়ার জন্যে 20 কিলোমিটারের মতো একটা রাস্তা আছে খালি। তো এই চিকেন নেকটা যদি বাংলাদেশ বন্ধ করে দিতে পারে, তাহলে স্থলপথে তাদের সেই 7 রাজ্য 7 সিস্টারের সাথে যোগাযোগ ভারতের মূল ভূখণ্ডে বন্ধ হয়ে যাবে। সেই কারণে বাংলাদেশের কিছু মানুষ, অবিবেচক, উগ্রপন্থী কিছু মানুষ বা একটা জঙ্গি গোষ্ঠীও বলতে পারেন এদেরকে, এরা উস্কাচ্ছে ভারতকে প্রতিদিন 7 সিস্টার আমরা দখল করে ফেলবো, ভারত আমরা খেয়ে ফেলবো। তারপরে আবার একটা হিন্দু ছেলেকে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। এটা নিয়ে ভারত বেশ সোচ্চার। তারপরে ভারতের বাংলাদেশ দূতাবাস, এই যে বাংলাদেশের যে ভারতের দূতাবাস আছে, হাই কমিশন, সেটাকে ঘেরাও করা হয়েছিল, আপনারা জানেন 2 বার। আবার চট্টগ্রামে যে ভারতীয় উপ হাই কমিশনারের বাসভবন, সেখানে হামলা হয়েছে। ইতিমধ্যে ভারত, আগে বাংলাদেশ ভারতীয় হাই কমিশনকে তলব করছে, এরপরে ভারতে যে হাই কমিশন আছে বাংলাদেশের, সেই হাই কমিশনারে ভারত সরকার তলব করছে। আবার ভারতের যে উগ্রপন্থী হিন্দু মৌলবাদ আছে, তারা ওখানে বাংলাদেশের দূতাবাস ঘেরাও করছে। পাল্টাপাল্টি চলতেছে। বাংলাদেশের এই সামগ্রিক বিষয়গুলোর কারণে ভারত তার টোটাল সীমান্ত, ভারতের সীমান্ত এলাকাটা তারা ব্যাপকভাবে নিরাপত্তা বাড়াইছে। আমাদের জানা মতে মোট 22টি স্থানে তারা তাদের হেলিকপ্টার মোতায়েন রাখছে এবং ব্যাপকভাবে বিজিবির সংখ্যা তারা বৃদ্ধি করছে। মোটামুটি তাদের নিরাপত্তার জন্য যা করার তারা করছে। 3220 কিলোমিটার বঙ্গোপসাগর, সেটাকেও তারা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। এই অবস্থায় আছে, ঠিক আছে। আমি গতকালকেও একটা ভিডিও করেছি, বাকি বিস্তারিত সেই ভিডিওতে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে এখন সেই 71 সালের মতো আবার সেই ভারত বাংলাদেশ যুদ্ধ কিভাবে শুরু হইতে যাইতেছে
এই সম্পর্কে আজকে বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে আমি দিতেছি। দেখেন, টাইমস অফ ইসলামাবাদ, পাকিস্তানের মূল ধারার প্রথম শ্রেণীর একটা পত্রিকার গতকালকের রিপোর্টটা আপনাদেরকে আমি পড়ে শোনাই, শুনেন। পাকিস্তানের আরো অনেক পত্রিকাতেই এই বাংলাদেশ নিয়ে এখন তারা রিপোর্ট করতেছে। সেই বিস্তারিত রিপোর্টে তারা বিভিন্নভাবে দায় চাপাইছে। মূল কথাগুলো বলি আমি, এটা বাংলা করলে পারে কি জানায়, কি দাঁড়ায় রেজাল্টটা, এগুলো বলতেছি। তারা সেখানে বলছে যে ভারতের র বাংলাদেশে এখন ৭১-এর মুক্তি বাহিনীর মতন বাহিনী গঠন করতেছে, মুক্তিযোদ্ধাদের পুনর্বহাল করতেছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ এবং সপক্ষের শক্তিদের নিয়ে ওই ৭১-এর আদলে একটা মুক্তি বাহিনী গঠন করতেছে বাংলাদেশে। এটা লেখছে কি গুরুতর কথাটা লেখছে, দেখেন, এটা টাইমস অফ পাকিস্তান পত্রিকায় কি লেখছে যে ৭১-এ যেমন মুক্তিবাহিনী গঠন করিয়া ভারত এই পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করছিল, পাকিস্তান থেকে যুদ্ধ লাগাইছিল ভারত, এখন আবার আওয়ামী লীগের পরাজয়ের পরে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনী গঠন করতেছে। এটা হলো ১ নম্বর। ২ নম্বর পয়েন্টে লেখছে তো অনেক বড় প্রতিবেদন। ২ নম্বর পয়েন্টে লেখছে পূর্ব পাকিস্তানে বাংলাদেশের যে হাদি, আমাদের ওসমান গনি হাদি, একে যে হত্যা করা হলো, ওই পত্রিকায় তারা লিখছে এটা ভারতের রয়ের হাত আছে। ২ ৩ নম্বরের পয়েন্টে তারা লিখছে যে পূর্ব পাকিস্তানের যুবকদের ভিতরে আবার উগ্রপন্থী যারা আছে তাদেরকে সহযোগিতা করতেছে রয় দিয়া, এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতেছে। মানে উগ্রপন্থী যারা আছে তাদেরকে বলে র সহযোগিতা করতেছে। আচ্ছা, এই অভিযোগগুলো ধারাবাহিকভাবে করতেছে পাকিস্তানের পত্রিকায় পাইলাম গতকালকে, আরও কয়েকটা পত্রিকায় পাইছি। তার মধ্যে এটি হলো পাকিস্তানের মূলধারার পত্রিকার নামটা আপনারা এখানে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, টাইমস অফ ইসলামাবাদ। একদম ফার্স্ট পেজে এই রিপোর্টগুলো করছে বিস্তারিত। আচ্ছা, এ হলো পাকিস্তানের অবস্থান। তাহলে দোষারোপ করতেছে কারে? ভারতরে, যে ভারত বাংলাদেশে এগুলো করে বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে। এবার ভারতের বিষয়টা দেখেন, এই যে আমরা এটা ওটা খেয়ে ফেলবো, 7 সিস্টার খেয়ে ফেলবো বলে ভারত তো তাদের নিরাপত্তার জন্য যা কিছু করার তা করছেই। এখন আবার ভারতের সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়ে, যে এই পরিস্থিতিতে কি করা যায়। ভারতের সবকটা দলের সাথেই আলোচনা হয়েছে এবং এখানে সর্বসম্মতিক্রমে তারা একমত হয়েছে যে এদের ভিতরে যেহেতু পাকিস্তান ঢুকে গেছে, সেহেতু আমাদের ক্ষতি হইতে পারে ভারতের, এই কারণে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়াটা উচিত। এবং ভারতের কিছু মিডিয়ায় দেখলাম তারা আবার পাল্টা অভিযোগ করতেছে যে রাজাকার বাহিনী যে ছিল বাংলাদেশে ৭১-এ যারা পরাজিত হয়েছিল, তাদের উত্তরসূরি জামাতে ইসলামের নেতৃত্বে সেই রাজাকার বাহিনীকে পাকিস্তান পুনর্গঠিত করতেছে। তাহলে খেলাটা জমে গেছে। আপনারা যারা জানেন না, বুঝেন না, তারা তো গালাগালি করবেন, ফাল পারবেন।
আমি তো কথা বলতেছি ডকুমেন্টস দিয়া, গুগলে সার্চ দিলে পাইবেন। সেই 71 সালে যখন বাংলাদেশে মুক্তিবাহিনীরা ভারতের বিরুদ্ধে যখন প্রতিরোধ যুদ্ধ করা শুরু করলো, তখন পাকিস্তান এরকমভাবেই তাদের পত্র পত্রিকায় এবং তাদের নেতারা, মন্ত্রীরা, সামরিক জেনারেলরা সব দায়ী করলো কাকে? ভারতকে। ভারতকে। এবং ভারত তখন কি করছিল? ওই সংসদে আলোচনা করছিল যে কি করা যায়। এই করতে করতে এই দোষটা ভারতের উপর চাপাইয়ে দিয়া, মুক্তিবাহিনীদের দোষটা, তারা ওই ওয়েস্টার্ন ফ্রন্টে সরাসরি ভারত আক্রমণ করে বসল। পাকিস্তানের পূর্ব ফ্রন্টে তো যুদ্ধ চলতেছে, তারা আবার ওয়েস্টার্ন ফ্রন্টে সরাসরি ভারতকে আক্রমণ করে বসলো। এবার যুদ্ধ শুরু হয়ে গেল ওই ফ্রন্টে ভারত পাকিস্তান। আর এখানে ভারত তখন কি করলো? এর আগে কিন্তু ভারতের কোনো সৈন্য বাংলাদেশে ঢুকে নাই। ভারত গোপনে সহায়তা করত বা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত, শরণার্থীদের আশ্রয় দিত, অস্ত্র সাহায্য দিত। কিন্তু পাকিস্তানের যখন ডাইরেক্ট ভারতে হামলা করলো, তখন ভারতের সৈন্য ঢুকে পড়ল বাংলাদেশে। তারপরে যুদ্ধ শুরু হলো। মুক্তিযোদ্ধা আর ভারতের সৈন্যবাহিনী একসাথে, এক পক্ষ, আর পাকিস্তান সেনাবাহিনী এক পক্ষ। তারপরে তো পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, পরাজয় হলো। এখন দেখেন আবার সেই কায়দাই হয়ে গেছে। এখন পাকিস্তান দোষারোপ করতেছে যে পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনীর আদলে বাহিনী গঠন করতেছে ভারত এবং পূর্ব পাকিস্তানকে অস্থিতিশীল করে দিছে। এবং পূর্ব পাকিস্তানে যারা উগ্র ডানপন্থী আছে এদেরকেও সহযোগিতা করে বাংলাদেশকে সারা বিশ্বে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতেছে। ভারতের পক্ষ থেকে অভিযোগ আসতেছে যে এই যে বাংলাদেশ এত বছর পরে হঠাৎ করে 7 সিস্টার খেয়ে ফেলবো বলতেছে, দিল্লি খেয়ে ফেলতে বলছে, এটা পাকিস্তানের ইন্ধনে করতেছে। এবং পাকিস্তান এটাও তাদেরকে বলছে, পূর্ব পাকিস্তানকে, যে তোমাদের অস্ত্র সাহায্য দিব, বা পারমাণবিক অস্ত্র লাগলে দিব, বা 71 সালের পরাজয়টা প্রতিশোধটা তারা নেবে, এটা ভারত মনে করতেছে। ঠিক 1971-এ যে অভিযোগ ভারত পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে দিছে, সংসদে আলোচনা করছে, তারপরে যা ঘটা তা তো আপনারা দেখছেন। তাহলে এখন আমি বলতে চাই যে চুদির ভাই পাকিস্তান, তোদের সমস্যাটা কি? বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতেছে, বাংলাদেশ সে মুক্তিবাহিনীর আদলে আবার নতুন করে মুক্তিবাহিনী গঠন করতেছে। আমরা তো বাংলাদেশে বসে এগুলো দেখতেছি না, কোথায় বাংলাদেশে মুক্তিবাহিনী গঠন হইতেছে। আর তোগো জঙ্গি রাষ্ট্র পাকিস্তান, জারক রাষ্ট্র পাকিস্তান, জারক সন্তান, তোগো বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার কে দিছে? শুয়োরের বাচ্চা তোগো। তোরা 1971 সালে আমাদের 30 লক্ষ এদেশের মানুষকে হত্যা করেছিস, 3 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিস, সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে একাকার করে দিয়েছিস। এখন কি আমরা তোকে বলছি যে তোরা এগুলো লেখ, যে ভারত এখানে মুক্তিবাহিনী গঠন করতেছে, ভারত আমাদেরকে এই দেশের নির্যাতন করতেছে, ভারত আমাদের দেশে উগ্রপন্থীদেরকে উস্কাইয়ে দিতেছে? তোর তো বলার কোনো অধিকার নাই, তোকে পত্রিকায় তো এগুলো লেখারও অধিকার নাই, তোকে তো এগুলো বলারও অধিকার নেই। তোকে আমরা সাহায্য চাইছি? তোকে আমরা বলছি না। এই জঙ্গি রাষ্ট্রটা পাকিস্তান, জারক রাষ্ট্র, সারা বিশ্বে ধিক্কৃত রাষ্ট্র, ওই সালার যে কুত্তার মতো ল্যাজ ঘুরকিয়ে পালিয়ে গেছে 1971 সালে, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্যে আবার একটা যুদ্ধ বাধাই দিব। তাহলে এবারকার যুদ্ধ বাধাইলে তো ওদের আর লস নেই,
কারণ যুদ্ধ ফিল্ডে হয়ে যাব বাংলাদেশ, মরলে বাংলাদেশের মানুষ মরবে, ধ্বংস হইলে বাংলাদেশের ঘরবাড়ি ধ্বংস হবে, মেসাকার হইলে বাংলাদেশ হবে। তারা দেখেন যুদ্ধ বাঁধিয়ে দিতেছে। সেম ওই 71-এ যা যা হয়েছিল এখন কিন্তু ঠিক তাই হইতেছে। 1971 সালে যা যা হয়েছিল এখন কিন্তু ঠিক তাই হইতেছে। এখন আমরা প্রশ্ন করতে চাই, কাকে প্রশ্ন করতে চাই? দেখেন ভাই, আমরা কিন্তু আপনাদের বাংলাদেশের মানুষকে সতর্ক করতেছি, যারা ফালাফালি করতেছেন এটা খেয়ে ফেলবেন, ভারতের ওটা খেয়ে ফেলবেন, আপনারা পাকিস্তানের চাইলে কিন্তু পড়েন না। দেখেন ওই যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, এদের চালে পড়া এই ঠিক একই কাজ দেয়। বৃহৎ রাষ্ট্র রাশিয়ার কে খুঁজতে থাকে, যুদ্ধ বাঁধিয়ে দিল। এখন কি হয়েছে? ইউক্রেনের লক্ষ লক্ষ লোক মরছে, সব মেসাকার হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ ভূখণ্ড রাশিয়া দখল করে নিয়েছে। এখন আমেরিকা বলতেছে কি যে তোমাদের যে ভূখণ্ড নিচে নিজ্ঞা ওটুক ছেড়ে দিয়ে তোমরা যুদ্ধবিরোধিতা করো। বাংলাদেশ দেখেন একই ফাঁদে পা দেওয়া যাবে না। যে ভারত পাকিস্তান তো 1971 সালে যে পরাজয় হয়েছিল যেভাবে, এখন তারা এই 24-এর পরে এখন এসে সেই সুযোগে তারা উস্কানি দিয়া আর বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ বাঁধাই দিবে। দরকার হলে তারাও ওই ফ্রন্টে যুদ্ধ শুরু করে দিবে। ওই 71-এর প্রতিশোধ নিতে যেয়া শেষে তো আমাদের এই বাংলাদেশ ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। অর্থাৎ এই বাংলাদেশটাকে আমরা আন্তর্জাতিক খেলাধুলার মাঠ করতে দিতে চাই না। আপনারা সতর্ক হন। বারবার কিন্তু আমি প্রতিদিন ভিডিও করতেছি। আজকে কত গুরুতর খবর পাইলেন আপনারা বুঝতে পারছেন? যে পাকিস্তান বলতেছে বাংলাদেশে মুক্তিবাহিনী গঠন হইতেছে, আবার ভারত আক্রমণ করার জন্য লাগাই দিয়েছেন উস্কানি। তারা আমাদের সাহায্য দিবে, আর তাদের কথা শুনে ফাল পাচ্তেছি আমরা। 7 সিস্টার খাবো, 8 সিস্টার খাবো, দিল্লি খাবো। ওইদিকে ভারত বলতেছে যে এগুলো উস্কানি পাকিস্তান দিতেছে এবং রাজাকারদের সংগঠিত করতেছে ভারতের 7 সিস্টার খাওয়ার মধ্যে। লাগছেনি প্যাস। বাংলাদেশটাকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ করতে দেওয়া যাবে না। বাংলাদেশ যুদ্ধে জড়ানো যাবে না। সাধু সাবধান, সবাই বেশি বেশি করে এটা শেয়ার দিয়ে দিয়েন। ভয়েস অফ ফ্যাক্টে ইউটিউব চ্যানেল ভয়েস অফ ফ্যাক্টে আমার এই ভিডিওটা পাবেন। আর এটা একটু বেশি বেশি করে শেয়ার দেন, যাতে আমরা যুদ্ধ থেকে বাঁচতে পারি। সারা দেশের মানুষের কাছে এমন পরিমাণে শেয়ার দিবেন এটা যে 1 লক্ষ শেয়ারই চাই শুধু। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবখানে চলে থাকে, বিশ্বের যে যেখানে আছে সবার কাছে। আর কমেন্ট বক্সে দেখবেন আমার আব্দুস সামাদ সুজন নামে যে চ্যানেল আছে আরেকটা করে রাখছি ইউটিউব, সেটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ ভয়েস অফ ফ্যাক্ট খাইয়ে দিলে ওখানে আমার এই ভিডিওগুলো পাইবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।